সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে কি হয়েছে তোমার? কিছু হয়নি তো। এমন কেন মনে হলো? আজকের সন্ধ্যাটা চমৎকার ছিল, ভালোই লেগেছে। আমারও। কফি বানাতে যাব? কফি সম্ভবত একটু আগেই আমরা খেয়েছি। চা বানাই? এই সময়ে? সোডা। এখন শুধু তোমাকে দরকার। আমরা কি প্রেমিক প্রেমিকা? তাহলে অন্য বিষয়টার কি হবে? কোন বিষয়টার? ফ্লার্ট করার ধাপটা একই বাড়িতে প্রেমিক প্রেমিকার মতো থাকলেও এই ধাপটা তো এড়িয়ে যেতে পারি না। ঠিক আছে, ওই হরর মুভি প্লে করো তাহলে। আরে না দেমির, হবে না। 10টা ধাপ পার করে যেতে পারি না। তাই নাকি? আচ্ছা মিস সেলিন, আপনার আগের ফ্ল্যাটগুলোর কথা আমি জানি না, কিন্তু সিনেমা দেখা কি এমন কোনো কাজ যেটা প্রথম ডেটে করা যাবে না? সত্যি করে বলবে? আমি তোমাকে ফুল দিয়েছি। থ্যাংক ইউ সেলিন। দেখো, আমরা প্রথম ধাপটা পার করে ফেলেছি। তুমি আমাকে ফুল দাওনি, ডিনারে নিয়ে যাওনি, সিনেমায় নিয়ে যাও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম্ব, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমরা একসাথে কমপক্ষে 10 বার খেতে গিয়েছি, সেলিন ভুলে যেও না। সেগুলোতে বন্ধু হিসেবে গিয়েছি, প্রেমিকা হিসেবে যাইনি। আচ্ছা, তাহলে আজকে রাতেরটা বন্ধুর বাসায় খেয়েছি, সেটা অন্য ব্যাপার। তুমি সিরিয়াস? ফ্লার্ট একটা সিরিয়াস বিষয়। আমাদের সম্পর্কটা মজবুত করতে হলে সিরিয়াস হতে হবে। আমি এমনিতেই সিরিয়াস মানুষ, সিরিয়াস হতে হবে তোমাকে। তাহলে গুড নাইট মিস্টার দেমির। মিস্টার? তুমি আমাকে মিস্টার বলতে চাও না বলে চাকরি ছেড়েছিলে, তা মনে আছে? আর এখন বাড়িতে মিস্টার দেমির বলছো? দুঃস্বপ্ন দেখলেও দেমির বলে ডেকো না কিন্তু। ওটা ফ্লার্ট করার একেবারে শেষ ধাপে আছে। অবচেতন কোনো কাজের জন্য আমি দায়ী নই। আমি এক এক করে সবকিছু মনে করিয়ে দেব। সুইট ড্রিম মিস্টার দেমির। আচ্ছা, তাহলে এটাই হবে, কিন্তু কিভাবে হবে? দেমির, সম্ভবত আজ এলুলকে দেখেছি। তারপর মনে হলো ও এলে তো দেমিরের জানা থাকবে। চিচি, গুড মর্নিং। তোমাকে এখন খাবার দেব?
এসো। এগুলো খুব মজার খাবার চিচি। আমি খুব খুশি, তুমি কি তা জানো? তোমারও একটা বন্ধু দরকার। কি ভাবছো? কথাটা তুমি ভেবে দেখো। আবারও চমকে দিলে আমাকে। সব সময় এটা করতে চাই। কোনটা? কাতা করবে? এটা না, তবে ওটাও করতে চাই। তাহলে আমি তোমাকে শিখিয়ে দেই। সত্যি শেখাবে? হ্যাঁ, শেখাবো। এসো তাহলে, স্যান্ডেল খুলে রাখো। ব্যালেন্স রাখাই গুরুত্ব দেবে, এটাই গুরুত্বপূর্ণ। ওকে ওকে। এখন লম্বা করে একটা শ্বাস নাও। চিরকুট, আমি কফি নিতে গেলাম, অফিসে গিয়ে দেখা হবে। ও শিখে গেছে, দারুণ। গুড মর্নিং মিস্টার দিমির। গুড মর্নিং মিস্টার বুরাক। চলুন। আনন্দ করে নাও, দেখা যাক আমার দেয়া সারপ্রাইজ দেখার পর মনে আনন্দ থাকে কিনা।
বসে বসে হাতে কলম ঘোরালে একটা মানুষকে কিভাবে এতটা অ্যাট্রাকটিভ লাগে বলো তো? কেমন আছো দেমির? তুমি কথা বলতে চাও না? কেন এসেছো এলুল? তুমি ডেকেছো। আমার বাবার ডিরেক্টরশিপ আছে এমন একটা প্রতিষ্ঠানের শেয়ার কিনে তুমি সেখানেই কাজ করছো। এটা কি মেসেজ না? তোমাকে অনেক আগে ডেকেছিলাম। আমি হাজারটা SMS পাঠিয়েছি। তাহলে এখন কেন? তোমাকে খুব মিস করছিলাম। একটুও বদলাওনি। ভাবনাটা ভালো লাগছে। আমি কি ভাবছি মনে করছো এলুল? এখনো সেই মেয়ের দিকে অপলক তাকিয়ে আছো যাকে তুমি প্রপোজ করেছিলে। ওই মেয়েকেই দেখছি সত্যি, যে আমার বিয়ের প্রস্তাব গ্রহণ করে না বলে গোপনে পালিয়ে গিয়েছিল। তুমি আমার জীবনে দেখা সবচেয়ে খারাপ মেয়ে মানুষ। ওই মেয়েটাকে মেরে ফেলার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। দেমির এরান্দিল যে মেয়েকে ভালোবাসতো, সেই মেয়েটা তোমার অপ্রত্যাশিত সময়ে ফিরে এসেছে। 2 বছর চেষ্টা করেছি, কিন্তু এইভাবে আর পারছি না। আত্মসমর্পণ করতে এসেছি। এখন তোমাকে আর দরকার নেই। আজ এই কথা বলার জন্য আমাকে ওই SMS গুলো পাঠিয়েছিলে? এই প্রতিষ্ঠানের শেয়ার কিনেও আমাকে আর তোমার জীবনে চাও না, কথাটা তুমি আসলে কিভাবে বলতে পারছো দেমির? তোমার কাছে কারণ জানতে চেয়েছিলাম। তাহলে আমাকে জিজ্ঞেস করো দেমির। আর জানতে চাই না। কি কারণে? কেন গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? এখানে কি করছো? এসব কিছুই জানতে চাই না। এই কোম্পানির শেয়ার কিনেছো মাত্র কয়েক মাস হলো। এত অল্প সময়ে কি এমন বদলে গিয়েছে বলো তো? সবকিছু। আমি এই রুম থেকে এখন যাচ্ছি, কিন্তু কথা দিচ্ছি এবার আর তোমার কাছ থেকে খুব বেশি দূরে যেতে পারবো না দেমির। বাবার শেয়ারগুলো এখন আমি দেখব। নতুন ফিনান্সিয়াল ডিরেক্টর। প্রতিদিন আমাকে দেখা এতটা সহজ হবে না, আর তোমাকে সবসময় দেখাও বেশ কঠিন হবে। প্রথমে দুজনের জন্যই কাজটা কঠিন হবে,
তারপর তোমার ভুলে যাওয়া সবকিছুই মনে পড়ে যাবে। তোমাকে কথা দিচ্ছি। দেমির, গুড মর্নিং। কেমন আছেন? আমি সেলিন সেভার। এলুল গুন্দুজেলি। আপনার নাম শুনেছি, একজন বিখ্যাত ইন্টেরিয়র ডিজাইনার। ধন্যবাদ মিস এলুল। আপনাদের বিরক্ত করলাম। মিটিংয়ে ছিলেন, বুঝতে পারিনি মিস্টার দেমির। না, আপনি ভুল বুঝেছেন। আমি এখনই বের হয়ে যেতাম। প্রথমে মিস্টার বুরাকের সাথে দেখা করে তারপর আপনাদের সবার সাথে কথা বলবো। একটু পরেই দেখা হবে। দেমির, দেমির, আই এম সরি। আমি বসতে পারি? অবশ্যই, এসো। তুমি ঠিক আছো? কখনো এভাবে আগে বের হবে না, বুঝেছো? কফি আনতে গিয়েছিলাম, লেখা ছিল। দেখেছি। কফির জন্য এভাবে যাবে না, মানে আমরা একসাথে যাব। আর যদি বের হওয়া খুব জরুরি হয় আমাকে বলে যাবে, মুখটা দেখিয়ে তারপরে যাবে। ওই বাড়িতে এমন হঠাৎ করে তোমাকে খুঁজে না পেলে আমার খুব কষ্ট হয়। কি হয়েছে তোমার? এবার তুমি দুঃস্বপ্ন দেখেছো? অনেকটা তেমনই। ওই বাড়ি ছেড়ে আমি কখনো যাব না বলেছিলাম, আমি যাইও নি। কখনো যেও না। দেমির, কোনো সমস্যা? একটু দেখে নিই। মিস্টার একরাম, ঠিক আছে, চিন্তা করো না। আমি তাহলে ডেস্কে গিয়ে বসি। গুড মর্নিং মিস্টার একরাম। হ্যাঁ, একটু আগে এসেছিল। আপনি বলার আগে এসেছে। সত্যি বলছি বাবা, ইস্তাম্বুলে এসে আমার খুবই ভালো লাগছে। এই মেয়েটাকে? না না, এলুল গুন্দুজেলি। গুন্দুজেলি নামটা শুনে বেশ পরিচিত মনে হচ্ছে, কিন্তু নতুন কোনো ক্লায়েন্ট? জানি না। কথা হবে। ওখানে কত বর্গমিটার কভার করতে হবে? বলছি। আইদা, ওনাকে কি চেনো? হ্যালো, ওয়েলকাম। কিছু মনে করবেন না, ফোনে অনেক ব্যস্ত থাকায় আমি কোনো কথাই বলতে পারিনি। আপনাকে কোনো সাহায্য করতে পারি? আপনি আজমিয়ে, তাই না? হ্যাঁ, আমি। কিছু লাগলে নিজে নিতে পারবো। না, আপনি কেন কষ্ট করবেন? আমি আপনার জন্য কফি নিয়ে আসি। ঠিক আছে, এবার আমি নিয়ে নিচ্ছি। এরপর থেকে হেল্প নেব। কে মিস?
নিজেই কষ্ট করে নিলেন। এক্সকিউজ মি। হ্যাঁ বুরাক স্যার, হ্যাঁ এখানেই। আচ্ছা আমি বলছি। বুরাক স্যার আপনার জন্য টেরেসে অপেক্ষা করছেন। টেরেসে? ওইদিকে। আপনাকে অনেক ধন্যবাদ। আরে কি বলছেন? এই মহিলা আবার কি? বেশ সুন্দরী। গুড মর্নিং। গুড মর্নিং। শেষ পর্যন্ত আমাদের দেখা হলো। বুরাক ইয়াঙ্গেল। এলুল। প্লিজ বসুন। আশা করি দেমিরের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, এসে দেখা করে নিয়েছি। তো আর কি অবস্থা? যেমন আশা করেছিলেন তেমনই ছিল? অনেকটা তেমনই ছিল। তাহলে চলুন আমরা কাজের কথা শুরু করে দিই। কোম্পানির নতুন বিষয়টা আমাদের সব এমপ্লয়ীদেরকে আগে জানাতে হবে। আমি বাবার শেয়ার দেখাশোনা করবো তা মিস্টার দেমিরকে বলেছি, কিন্তু নিয়ম অনুযায়ী একটা মিটিং ডেকে অফিসের সব এমপ্লয়ীদেরকে ব্যাপারটা জানাতে হবে। কাজ দিয়েই কাজের কথা বলতে চেয়েছেন। ব্যাপারটা কিছুটা পরিচিত লাগছে। আচ্ছা তাই হবে। আজমি, আপনি এখনই সবাইকে মিটিং রুমে আসতে বলুন। হ্যাঁ, সবাইকে বলবেন। হ্যাঁ, মিস্টার দেমির থাকবেন। সহকর্মীরা, আজকের পর থেকে এলুল গুন্দজিলে আমাদের সাথে কাজ করবেন। উনি আমাদের নতুন। এভাবে বলতে হবে না মিস্টার বুরাক, আমি নিজেই পরিচয় দিচ্ছি। আমার নামটা শুনে কারো কারো হয়তো পরিচিত লাগছে। আমি এই প্রতিষ্ঠানের একজন অন্যতম বোর্ড অফ ডিরেক্টর ফিকরেত গুন্দুজেলির মেয়ে। কিছুদিন আমি দেশের বাইরে ছিলাম, কিন্তু বাবা অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আমি ব্যবসার দায়িত্ব নিয়েছি। আমি ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার হিসেবে কিছু বড় প্রতিষ্ঠানে কাজ করেছি, তাই যে প্রতিষ্ঠানটির আমাকে প্রয়োজন সেখানেই চলে এসেছি। কিছু ফিনান্সিয়াল ভুল সিদ্ধান্তে আমাদের কোম্পানি বেশ ক্ষতিগ্রস্ত হওয়ায় কোম্পানিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, কিন্তু আমরা সবাই একসাথে কাজ করে সব সামলে নেব, ঠিক আছে? তার মানে কোম্পানির এখন একজন ফিনান্সিয়াল ডিরেক্টর আছেন। আমি আগের ভুলগুলো হওয়ার সময় ফিনান্সের দায়িত্বে ছিলাম। এসবের সবগুলো ভুল আসলে আমার একার জন্য হয়নি, তা আপনাদেরকে আগেই বলে রাখছি। ফেরো, এটা নিয়ে পরে কথা হবে। না, সব বলতে পারেন। নিজেদের ভুলগুলো স্বীকার করে নেওয়ার জন্যই আমরা আজ সবাই এই মিটিংয়ে বসেছি। আর তিমিম এতদিন অনেক কিছু সহ্য করেছে। কি হয়েছিল তা আমি জানি না, আমি শুধু একটা কথাই জানি, ভুলগুলো কোনো একজনের জন্য হয়নি, কিন্তু সবাই মিলে সেটা অবশ্যই সমাধান করা যাবে। এখন থেকে আমি আর্তিমিম ইন্টেরিয়রের ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করব। নতুন কনস্ট্রাকশন বিভাগের সাথেও আমি যুক্ত থাকব। যেহেতু আমরা কোঅর্ডিনেট করে কাজ করছি, সামনের দিনগুলোতেও সেভাবে কাজ করে যেতে চাই। জানি আপনাদের মনে এসব নিয়ে এখন অনেক প্রশ্ন তৈরি হয়েছে, কিন্তু প্রথমে মিস্টার দেমির আর মিস্টার বুরাকের সাথে একটা মিটিং করব, তারপর আপনাদের সবার সাথে এক এক করে বসতে চাই। তাহলে আপনি কাদেরকে আগে ডাকবেন মিস এলুল? আগে কে কথা বলবে? যে সবচেয়ে আগ্রহী তিনি আগে আসবেন। ঠিক আছে, কথা হবে। দারুণ জোক। ঠিক আছে, দেখা হবে। দেখা হবে মিস এলুল। দেখা হবে মিস দেখা এলুল। হবে। দেখা হবে। মিস্টার দেমিরের রুমে গিয়ে বসতে পারি? চলুন বাইরে যাই, বাইরে কোথাও লাঞ্চ করি, খোলা বাতাসে বসি, সাথে আপনাকে স্বাগত জানিয়ে লাঞ্চও করা হবে। ক্ষমা করবেন, আসলে আমার এখন একটা অন্য লাঞ্চে যেতে হবে।
অফিসে ফিরে এসে তারপর আপনাদের সাথে বসতে পারবো। বিকেলে আমার একটা মিটিং আছে মিস্টার দিমির। আচ্ছা, তাহলে এখনই যাব। চলুন যাই। মনে হচ্ছে উনি সাজানো ভালো স্মার্ট না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। ওনাকে আমার খুব ভালো লেগেছে। আসলে কিছু একটা আছে। খুব ভালো লেগেছে। আজকে ড্রেসটা দেখেছি। লাঞ্চের সময় তোমাকে রেখে একটু বাইরে যেতে হবে। অফিসের বর্তমান অবস্থা নিয়ে বুরাকদের সাথে বসবো। প্ল্যানিং ঠিক বলেছে। আমার কিন্তু মনে হয় উনি কাজ বেশ ভালো করবেন। সেটাই তো বললাম। দেখি সেরকম লাগছে। বলছি তো। আমাদেরকে আবার বের করে দেবে না? আমিও লাঞ্চের পুরো সময়টা তোমাকে মিস করেই কাটাবো। আমাকেও এইটুল ম্যাডামের মতো স্মার্ট হতে হবে। তোমাদেরকে একটা কথা বলে রাখছি, বেশ স্মার্ট মেয়ে উনি, সুন্দরী কিন্তু কাজে কঠোর। সত্যি অনেক সুন্দরী মেয়ে, কথাটা মানতেই হবে। উনি অনেক সুন্দরী। ওনার স্টাইলও আসলে চোখে পড়ার মতো, পোশাক সাজগোজ। আহা, আমি কি নিয়ে চিন্তায় আছি আর তোমরা কি ভাবছো? পোশাক সাজগোজ। উফ। ওঠো, আমাদের এখন কাজে যেতে হবে। ওঠো ওঠো ওঠো। পরে ওনাকে নিয়ে কথা হবে। আরে কি বলছো তুমি এসব আজ নিয়ে? ইবো, কেমন আছো তুমি? ওকে সরাও। এটা আবার কি? ওকে সরাও, যাও 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 যাও, ভেতরে নিয়ে যাও। ভাই এমন করছো কেন? ভয় পেয়ে যাবে। কিন্তু ওকে তো কিছু বলছি না, আমাকে আবার কামড়ে দেবে না তো? কামড়ে দেবে না যদি ভয়টা বুঝতে না পারে। না না, ভয় পাইনি, শুধু একটু অস্বস্তি লাগছে। তুমি প্রাণীটাকে আবার সবকিছু বলে দিও না। আচ্ছা, ওর থাকার জায়গা নেই? ওকে নিয়ে বেঁধে রেখে এসো, তোমার সাথে জরুরি কিছু কথা বলার আছে। এসো বাবা। তুমি তাহলে যাও। ও টিরেক্স, তুমি অনেক কিউট, আমার উপর আবার ঝাঁপ দেবে না তো? এসো বসো। ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক আছি। বুনিয়ামিন ভাই, তোমার ওই চেম্বারের কি হলো বলো তো? মানে আমার জানা মতে মানুষ অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চেম্বারে যায়, সেখানে তাদের চিকিৎসা করা হয়। হ্যাঁ, আমি আসলে এমনটাই জানতাম, কিন্তু এখানে তোমাকে দেখছি নিজেই রোগীদের কাছে গিয়ে চিকিৎসা করছো। এটা নতুন দেখছি। আচ্ছা, তোমার কাছে অদ্ভুত লাগে না? তা লাগে ইবো, এমনটাই কিন্তু আমি তোমাকে প্রথম দেখাতেই বলেছিলাম। আমার চিকিৎসা পদ্ধতি অন্যদের চিকিৎসা পদ্ধতির থেকে কিছুটা আলাদা। আমি যদি অ্যাপয়েন্টমেন্ট দিতাম তাহলে কি হতো? কি হতো ভাই? রোগীরা তখন অস্বস্তি কাটানোর জন্য প্রস্তুতি নিয়ে তারপর আসতো। তাহলে তখন তারা আমার দেয়া হোমওয়ার্কগুলো কখনোই করতো না ইবো। আর এটাই সত্যি। সবচাইতে ভালো হলো অপ্রস্তুত অবস্থায় রোগীকে ধরা। এই যেমন তুমি, আমি হঠাৎ চলে এসে তোমাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কি হয়েছে? অজুহাত তৈরি করার মতো সময় তুমি পাওনি। অজুহাত কেন তৈরি করব বুঝতে পারলাম না। এক সেকেন্ড, তোমাকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম পছন্দ করোনি কেন? সিরিয়াসলি জানতে চাই, কেন? এই নিন মিস মার্ভে। অনেক ধন্যবাদ। আমাদের হাতে এই প্রজেক্টের এইটুকু কাজ বাকি ছিল, সেটুকু অনেক আগেই শেষ করেছি। হ্যাঁ সত্যি, এখানে আমাদের আর কোনো কাজ বাকি সেটাই। নেই। দেখো, থ্যাংক ইউ আজমিয়ে। মজা করে খাওয়াই দা। মিস্টার ফেরু, আর কতক্ষণ এভাবে বসে থাকবেন? এক কাপ কফি খেয়ে নিন। খুব উপকার করলেন মিস আজমিয়ে, অনেক ধন্যবাদ। আরাম করে খান। এগুলো আবার কি? এগুলো আসলে মিস এইলুলের। তিনি এখন থেকে আমার রুমেই বসার সিদ্ধান্ত নিয়েছেন, এসেই পুরো রুম দখল করেছেন। আরে মিস্টার ফেরু, রুমে বসলেও আপনার চাকরি তো আর কেড়ে নেননি। অদ্ভুত, আপনি কেমন যেন হয়ে গেছেন, সবকিছু নিয়ে অভিযোগ করেন। রুম যখন নিয়েছেন একদিন চাকরিটাও নেবেন। অবস্থাটা দেখুন, এখানকার কর্মচারীদের চেয়ে ডিরেক্টর বেশি। আমি কিছু বুঝতে পারছি না। ঠিক বলেছেন আপনি।
আমাদের বস এখন 3 জন আছেন, তাই না? যদিও মিস এলুল বসের মতো আচরণ করছেন না। বন্ধুর মতো আচরণ করলে সবচেয়ে বেশি ভয় হয়, কারণ সবচেয়ে বেশি ক্ষতি নিজের কাছের মানুষেরাই করে। এসব কি হচ্ছে বুঝতে পারছি না। কি হয়েছে? সেলিন, সেলিন, কি হয়েছে তোমার? যেসব এডিট করছি কিছুই সেভ হচ্ছে না। কেন এমন হচ্ছে বলতে পারবে? আজমিয়ে আইটির কাউকে ডাকবে? ডাকছি সেলিন, শান্ত হও তো, সমস্যা কেটে যাবে। এই কথার মানে কি? একদমই না, তুমি আমাকে এভাবে বলতে পারো না। তাহলে আমি এখানে কেন অপেক্ষায় আছি? ঠিক আছে, বুঝতে পেরেছি, দেখে আমাকে জানাবে। মারভি, কি হয়েছে? সাপ্লায়ার বলছে জিনিসপত্র পাঠাতে কিছুটা সময় লাগবে। কোনো কিছুই ঠিক মতো চলছে না, সত্যি বিরক্ত হয়ে পড়েছি। ওহো, আমাদের ক্লায়েন্টের কাছ থেকে এখনই পেমেন্ট নিয়ে সমস্যা হচ্ছে। এই কাজ ঠিক সময় করতে পারবে না তা নিশ্চিত। কিন্তু এটা ছাড়া আমাদের কোনো কাজ নেই। আরে আজব, ওহ হঠাৎ লক হয়ে গেছে। উফ, আমাদের ওয়েবসাইটে কি হয়েছে? হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না। 2 ঘন্টা ধরে আমিও এই সমস্যায় আছি। ইন্টারনেট কাজই করছে না। কি করব এখন বলো তো? কখন থেকে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করছি, সেই কখন থেকে কাজ করছি। আমি তো ভেবেছিলাম শুধুমাত্র আমারই সমস্যা হচ্ছে। আপনাদের সবার কি হয়েছে? 3 জন বসের অধীনে কাজ করেও সবাই আরামে আড্ডা দিচ্ছেন। কিন্তু এই প্রথম এভাবে কাজ করছি। আরে, আমাদের উপর সব সময় 6টা চোখ ঘুরে বেড়াবে। এখন আমরা ছোটখাটো একটা ভুল করলেও দরজা হোপ দেখিয়ে দেবে। সবকিছু নিয়ে মজা করবেন না তো ফেরো ভাই। বসেরা কেউ অফিসে নেই। আহা, কেউ দুপুরে খেতে যাবেন না নাকি? সময় হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। সবাই উঠুন, ট্যারিসে গিয়ে সবাই খেয়ে নিন। লাঞ্চ ব্রেকের মধ্যে সবার সমস্যা সমাধান করে দিচ্ছি, ভাববেন না। সবাই এখনই খেতে চলে যান। চলো চলো খেতে যাই। সবাই ট্যারিসে যান। আজ আসলে অনেক খিদে পেয়েছে। তুমি এখনই খেয়ে নেবে। হ্যাঁ, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে। যেদিকেই যাই তোমাকে ফিরে পাই, কেন এলে এই জীবনে। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে